গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে দেখুন, আমি তো এখানে কম্বল ভাঁজ করছি। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখন তো গরম পড়ে গেছে, সবার বাড়িতেই ফ্যান চলছে, আর এখন আমি কম্বল ভাঁজ করছি। তো কারণ আগেই বলে দিই, তো এই ভিডিওটি অনেক দিন আগের করা, মানে তখন শীত ছিল, ওই জানুয়ারির লাস্টের দিকে এরকম হবে। সেই সময় ভিডিওটা আমি মানে করেছিলাম। তো এডিটিং আর ভয়েস ওভারের কারণে না আমি পোস্ট করতে পারছিলাম না। তারপরে অনেক প্রবলেমও চলছিল, আমি আর ভিডিও করিও নি। তো এই ভিডিওটা ছিল, তো ভাবলাম এটা দিয়ে আবার শুরু করা যাক। খাটের তলায় ঢুকে কি করছো তুমি? খাটের তলায় থেকে মুড়ির ডাব্বা বার করছো? মুড়ি খাবে? মুড়ি খাবে? তুমি মুড়ি খাবে? এদিকে ছেলে খেলা করছে এখানে। তো ওকে জিজ্ঞাসা করছিলাম মুড়ি খাবে কি না। ও খালি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, বলতে তো পারে না কথা, সেই কারণে। এই যে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন 11:30টার মতো বাজে। যে কোনো কাজই হয়নি, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়েছে এই কারণেই, কারণ আজকে ওর পাপা খাবার দাবার মানে নিয়ে যাবে না বলেছে। তো ও না নিয়ে গেলে তো রান্নাটা একটু দেরি করেই হয়, কারণ আমরা দুজন খাবো। তো সকাল সকাল করে কি করব, একটু গরম গরমই বেলার দিকে করব বলে সেই কারণে হয়নি। কিন্তু এই যে দেরি করে উঠলে মানে তাড়াহুড়ো করতে হয়, অনেক কাজই বাকি, সমস্ত কাজ তো আমাকে একাই করতে হবে। ওদিকে ছেলে আছে, ছেলের খাবার, স্নান করানো, সমস্তটাই, ওকে ঘুম পাড়ানো। তো সেই কারণে না অনেকটাই মানে কি বলবো প্রবলেম হয়। তাড়াতাড়ি উঠলে কি হয়, এই সময়ের মধ্যে সমস্ত কাজই হয়ে যায়, ওকে নিয়ে থাকতে পারি। তো আজকে তো কোনো কাজই হয়নি। এখন সমস্ত কাজ, ঘর ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় কাচা, রান্না বান্না সমস্তটা পড়ে আছে জানেন তো। তো এখন ওই জামা কাপড়গুলো ওর ভিজিয়ে এসেছি, আর এদিকে রান্না করব। তো শাশুড়ি মা যে আলু কেটে রেখেছে, ছোটো আলুর দম খাবে, সেই কারণে আলু কেটে রেখে দিয়ে ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখুন ভোলা মাছ নিয়েছে। ভোলা মাছগুলো আজকে হবে না, কালকে হবে। তো আজকে নুন হলুদ মাখিয়ে রেখেছে, ভেজে রাখবো, কারণ কালকে সকাল সকাল রান্না করতে হবে। তো সেই কারণে সকালবেলা হয় না মাছ ভাজাটা, সেই কারণে আজকে রাত ভেজে রাখবো। আর এদিকে আজকে ভাত রান্না করব, সেই কারণে চাল ভিজিয়ে রেখেছি। তো এখন জামা কাপড়গুলো ভেজানো আছে। তো আমি ভাবলাম তাহলে মানে, তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আর এদিকে ভাবলাম তাহলে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে আমি ভাতটা বসিয়ে দিই। চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, যখন চা খাওয়ার সময়, কারণ আজকে প্রায় উঠেছি 8:30 9টার দিকে। তো চাটা খেয়ে চালটা ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম এখন জামা কাপড়গুলো ধোয়ার আগে আমি ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা হতে অনেকটা টাইম লাগবে। তো ভাতটা একটা ফোটান মানে ফুটে উঠলে একবার, তো ওটাকে নামিয়ে রাখবো। আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দেবো, অনেকটা বেলা হয়ে যাবে নাহলে। ওদিকে ছেলের খাবারও রেডি করতে হবে। তো চলুন, ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে চলে যাব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একটা মানে ফুটে উঠলে বন্ধ করে দেব, দিয়ে ওদিকে জামা কাপড়গুলো কেচে নেব, তারপরে এসে মাছ ভাজাটা বসাবো। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে ঠাকুর দেওয়া আছে, তারপর স্নান, খাওয়া, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ওইগুলোও বাকি আছে, সেগুলোও করব। তো এখন ছেলে আছে ওর ঠাম্মির কাছে, ঠাম্মির সাথে আছে বাইরে রোদ্রে। এখন তো এটা এখন মানে শীত আছে হালকা হালকা, তো একটু রোদ্রে বসে আছে ঠাম্মির কাছে। তো তারপরে দেখুন অনেকটা সময় পেরিয়ে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি, 3টে 3:30 মতো হবে। স্নান খাওয়া আমাদের হয়ে গেছে সবারই। তো এই যে ছেলেকে নিয়ে এখন বিছানায় তুলেছি, ওকে ঘুম পাড়াবো বলে, কিন্তু ওর তো ঘুম নেই চোখে, আর ও নিজেও ঘুমাচ্ছে না, আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না। আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। এই যে লাফিয়ে লাফিয়ে কীরকম দুষ্টুমি করছে শুধু একবার দেখুন, মানে নিজেও ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দেবে না। মানে ও আগে একটু ঘুমিয়ে নিয়েছে, মানে ওই 12:30 নাগাদ একটু ঘুমিয়ে নিয়েছে, সেই কারণেই এখন দুষ্টুমিগুলো করছে। ঘুমাবে না আর আমাকে ঘুমাতে দেবে না। এই যে জলের বোতলটাকে ধরে রেখেছে, জল তো খাচ্ছে না, শুধু মানে ওই জলের এই মুখটাকে দিয়ে চিবাচ্ছে, মানে একদম না জল খেতে চায় না জানেন তো আমার ছেলেটা। ও জল দেখলে যেন ওর গায়ে জ্বর আসে। জলের বোতলটা ধরিয়ে দিলে ও শুধু ওই মানে মুখটা চেবাবে, রিফিল যেটা আছে জলের ওইটাকে মানে শুধু চিবাবে, জল আর খাবে না।
তো এইদিকে দেখুন এখন শীতকাল, সেই কারণে একটু মুখে ক্রিম না লাগালে না মুখটা কীরকম ড্রাই ড্রাই লাগে। তো সেই কারণে এখানে ছেলের ক্রিমটাই লাগিয়ে নিচ্ছি, কারণ আমার ক্রিমটা শেষ হয়ে গেছে। আর এই ক্রিমটা লাগাচ্ছি ও মানে নিয়ে ও লাগাবে, সেই কারণে ও কান্না মানে চিল্লাচ্ছে। এই যে যতক্ষণ না ওর হাতে দিলাম ততক্ষণ চিল্লাচিল্লি করছিল। এই যে দিতেই দেখুন কত খুশি। তারপর এদিকে দেখুন এক পার্সেল চলে এসছে, আমার ছেলের জন্যই অর্ডার করেছিলাম জুতো, তো সেটাই চলে এসছে। তো ওটাই দেখুন এখন আমি মানে খুলে দেখে নিচ্ছি কীরকম এসছে না এসছে। তো আগের দিনই গেছিলাম মানে এতে নিউ মার্কেটে, তো সেখান থেকেও একটা মানে শিলেদার্স থেকে জুতো নিয়ে এসেছি। আর এইগুলো তার আগে অর্ডার করেছিলাম, তো ওগুলোও চলে এসছে। তো শিলেদার্সে ওর জুতোর জন্য জুতো কিনবো বলে যাইনি, মানে ওর পাপার জুতো কিনবো বলে গিয়েছিলাম। কিন্তু কী ছেলে মানে জুতোগুলো দেখে, তো ছেলের জুতোগুলো ছোটো ছোটো জুতোগুলো দেখে পছন্দ হয়ে গেল, সেই কারণে ওখান থেকে একটা নিয়েছি। আর এগুলোও অর্ডার করেছিলাম, তো এগুলোও চলে এসছে। তো প্রথমে ভেবেছিলাম এই যে বুট জুতোটা যেটা আছে সেটাকে ফেরত দিয়ে দেবো। তো তারপরে না মানে নেওয়ার মানে যখন এসে দেখছি জিনিসটা ভালোই এসছে, তো সেই কারণে আর মানে ফেরত রিটার্ন করতে আর মন চাইলো না। তো জুতোটা রেখেই দিয়েছিলাম। ছেলেও দেখলাম যে জুতোটা পেয়ে খুব খুশি হয়েছে, কারণ ওই জুতোটার মধ্যে তো একটু মানে ওই লাগানো আছে, বাঁশির মতো লাগানো আছে, আওয়াজ হয়। তো ওটা পরে ও খুব খুশি হয়েছিল। তো সেই কারণে ভাবলাম যে ওর পাপাকে বললাম, তোর পাপা বললো ছেড়ে দাও, আর রিটার্ন করতে হবে না, রেখে দাও। তো দুখানা জুতো অর্ডার করেছিলাম, এরকম একটা মানে বুট জুতো অর্ডার করেছিলাম, আর একটা হাওয়াই চটি মানে ঘরে পরার জন্য, সবসময় পরার জন্য অর্ডার করেছিলাম। দুটো জুতো অর্ডার করেছিলাম। এই যে দেখুন ও এখন ওকে পরিয়ে দিয়েছি, আওয়াজ হচ্ছে তো ও আর খুলতেই চাইছে না পা থেকে। এই যে আর একটা জুতো অর্ডার করেছিলাম, সেটাও আনবক্সিং করছি। মানে জুতোগুলো খুব সুন্দর হয়েছে জানেন তো, দুটো জুতোই খুব পছন্দ হয়েছে আমার। আর এই আমার হাতে যে জুতোটা আছে, এই জুতোটা প্রথমে ওকে পরিয়েছিলাম, ও না পরতে চাইছিল না, কারণ কি বলুন তো ও ছোটো থেকেই মানে বুট জুতো পরে অভ্যস্ত তো। আর এটা আঙুলটা গলাতে হবে, তো সেই কারণে আঙুলটাই মানে মানে ফাঁক করলে ওই লম্বা যে এটা আছে ওটা ওর পায়ে লাগছে, সেই কারণে ও পরতে চাইছিল না, প্রথমে কান্না কান্না করছিল। এখন অবশ্য ঠিক হয়ে গেছে পরতে পরতে। লাগাতে দিচ্ছে না, আঙুল ঢোকাচ্ছে না তুই। এটা আরেকটা পিকুলিয়া কোথায় যাচ্ছে তুমি? দাঁড়া 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 দাঁড়াও বাবা দাঁড়াও, করবে না কিছু এই তো এই তো এই দেখো চাচা ছোট কোথায় ঠিক আছে না ওই পাটা ওই আঙুল লুকিয়েছে না, নামিও না ওই জুতোটা পছন্দ হয়েছে, প্যাকেট করছে একটু বেরিয়ে যাবে প্যাকুগুলো। ওই পাটা খুলে দিতে বলছে ও। হ্যাঁ না কেন ওটা পরে কমফর্ট হচ্ছে না, এইটাতে ওরকম পরেনি না ওই জন্য। জুতো পাপার জুতো, কি সুন্দর জুতো পরেছে পাপার, নতুন জুতো, পাপার নতুন জুতো, ভালো না জুতোটা ভালো না? এগুলো ওর পায়ে পরিয়ে দিয়েছি, ওর মানে আঙুলে লাগছে বলে বারবার এই যে দেখুন হাত দিয়ে টেনে খুলে দিতে চাইছে। প্রথম পড়েছে তো সেই কারণে একটু মানে ওর আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, এই যে কান্না কান্না করছিল। এই জুতোটা ভালো না? কি আছে আঙুল ঢোকাতে হচ্ছে বলে ওই জন্যে। খুলে দেবো, আচ্ছা খুলে দিচ্ছি তাহলে পাপাকে একটু দেখিয়ে দাও। জুতো ও পরেনি তো সেই কারণে ওর একটু আনকমফোর্টেবল মানে ফিল হচ্ছে। এই আঙুলটা দুটো ফাঁকের মাঝখানে ঢুকিয়ে এরকম পরেনি ফার্স্ট, মানে এরকম ধরনের জুতো পরছে, সেই কারণে ওর মানে অস্বস্তি হচ্ছে। এই আরেকটা জুতো যেটা নিয়ে এসেছি, এই জুতো যেটা এইটা আবার ওর খুব পছন্দ হয়েছে, মানে এরকম ধরনেরই ও পরে,
তো সেই কারণে এইটা ওর খুব পছন্দ হয়েছে। প্রথমে ভেবেছিলাম এইটা মানে দিয়ে দেবো, কারণ একটা ওর জুতো কিনে নিয়ে এসেছিলাম, ওই গেছিলাম যে সিলেদার্স থেকে নিয়ে এসেছি এরকম বুট। তো ভেবেছিলাম তাহলে এই জুতোটা ক্যান্সেল মানে আসলে অর্ডার করে দেবো, কারণ ক্যান্সেল করা যেত না, শিফট হয়ে গেছে। তো সেই কারণে ভেবেছিলাম আসলে ক্যান্সেল করে দেবো, কিন্তু আসার পরে জুতোটা ভালোই লাগছে আর ও মানে পরে একটু খুশি হলো দেখলাম। তো সেই কারণে ভাবলাম ওর পাপাকেও বললাম, ও বললো ঠিক আছে তাহলে রেখে দাও, কোনোটাই রিটার্ন করতে হবে না, থাক